আগের ভিডিওতে আমরা ডিভিজিবিলিটি রুল অফ 3 আর 9 চেক করেছিলাম। এই ভিডিওতে সেই রিলেটেড কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা আজকে ডিসকাস করব। যারা এখনো দেখেননি তারা প্লিজ দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি ছোট্ট একটা রিক্যাপ করে দিই তাহলে হচ্ছে ডিভিজিবিলিটি অফ 3 কি বলছিল, সাম অফ অল ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 3, then the number is also divisible by 3, and on the other hand if the sum of all digit is divisible by 9 then the number also divisible by 9। তার মানে আমরা এখানে চেক করব sum of all digit divisible by 3 আছে কিনা, আদারওয়াইজ 9 আছে কিনা, তাহলেই আমরা করেসপন্ডিং ডিভিজিবিলিটিটা আমরা চেক করতে পারবো। কিন্তু আমরা এখানে নিয়ে আমাদের সুবিধার জন্য আমরা এখানে সাম বার করব না, আমরা কি শিখেছিলাম, কেটে দেব, যে আমরা পেয়ার বানিয়ে কেটে দেব। 3 এর বেলা আমরা পেয়ার অফ 3 বার করব, আর 9 এর বেলা আমরা পেয়ার অফ 9 বার করব, পেয়ার অফ 3, আর এদিকে হচ্ছে পেয়ার অফ 9 বার করব। তাহলে কিছু কোয়েশ্চেন করা যাক। প্রথম কোয়েশ্চেনটাই বলছে which of the following is divisible by 3। তাহলে যদি আমরা প্রথম অপশনটা দেখি তাহলে এখানে কিসের পেয়ার করব, 3 এর পেয়ার করতে চাইবো। তাহলে 3 এর যে টেবিলটা আছে সেই টেবিল অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 6 আছে, তো 6 ক্যান্সেল আউট করে দিলাম। আচ্ছা 5 আর 1 6 আছে, ক্যান্সেল আউট করলাম। তাহলে এখানে কত পাচ্ছি, 7 আছে আর 8 আছে, তাহলে 7 + 8 মিনস 15। 15 অলসো ডিভিজিবল বাই 3, দ্যাট মিনস এই হোল নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 3। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আমরা বাকিগুলোও চেক করি তাহলে আমরা এই জিনিসটা ফলো হবে না সেটা দেখতে পারবো। যেমন এখানে আমরা দেখতে পারি 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা 7 + 2 দ্যাট ইজ 9, তাহলে সেটাও ক্যান্সেল আউট হলো। আচ্ছা 8 আর 7 15 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে কত পড়ে থাকলো, 5। তাহলে 5 ইজ নট ডিভিজিবল বাই 3, দ্যাট মিনস whole number is not divisible by 3, that means option B is incorrect. Now in this case 7 and 8 is cancel out, then 3 is cancel out, also 5 and 1, that means 6 is cancel out. এখানে কি পড়ে থাকছে, 4, তাহলে 4 is not divisible by 3, that means C is also wrong. In this case 7 8 cancel out 15, now 3 9 3 also cancel out, এখানেও কি পড়ে থাকছে, 5 পড়ে থাকছে, that means D is also wrong. Now in the next question বলছে কি this is divisible by 3, এটা given already যে এটা divisible by 3, then find the sum of possible digits in the place of x। তাহলে x এর জায়গায় আমার কি কি ভ্যালু বসতে পারে সেটার পসিবল সাম বার করতে বলেছে। তাহলে যদি এই সংখ্যাটা আমরা লিখে নিই 7 4 3 2 x 5 and 7, এখানে আমরা যদি কিসের ডিভিজিবিলিটি বার করতে বলেছে, 3 এর ডিভিজিবিলিটি বার করতে বলেছে, তার মানে 3 এর গ্রুপ করে আমরা কেটে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি, 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 2 + 4 6 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর 5 + 7 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি পাচ্ছি, 7 + x। তাহলে 7 + x এর ভ্যালু এমন হবে যেন এটা ডিভিজিবল বাই 3 হয়। তাহলে আমরা এখানে কি কি ভ্যালু বসালে এটা 3 এ ডিভিজিবল হতে পারে। আমরা এখানে যদি x এর ভ্যালু 2 বসাই তাহলে 7, তাহলে আমরা এখানে যদি x এর ভ্যালু 2 বসাই তাহলে আমরা কত পাচ্ছি, when x = 2 9 পাচ্ছি। আচ্ছা এবারে আমরা যদি x এর ভ্যালু 5 বসাই তাহলে আমরা কত পাচ্ছি, 12। আবার আমরা যদি x = 8 বসাই তাহলে আমরা কত পাচ্ছি, 8 + দ্যাট ইজ 15। আচ্ছা আমরা কি এবারে x এর ভ্যালু আমরা 11 বসাতে পারবো, তাহলেও তো আমরা 7 + 11 পাচ্ছি, দ্যাট ইজ 18। আমরা বসাতে পারবো না, কারণ 11 is not a digit, 11 is a number, but 2 5 and 8 are the digit, that's why the possible value of x is 2 5 and 8। তাহলে আমার সাম অফ পসিবল ভ্যালু কি হবে, 2 +
8 দ্যাট ইজ 10 প্লাস 5 দ্যাট ইজ 15 হচ্ছে আমার অ্যান্সার হবে। আচ্ছা, এখানে একটা ডাউট আসতে পারে যে আমরা এই 2 এর পরে 5, 8 এরকমভাবে আমরা নিচ্ছি কেন, আমরা অন্য কোনো নাম্বার নিচ্ছি না কেন, বা আমি চেক করলাম না কেন, আমি মুখস্থ করে রাখিনি এই জিনিসগুলো। আমরা ইজিলি বলতে পারি যে এটা 3 এর মাল্টিপেলে যেহেতু হচ্ছে, তাই জন্য আমি প্রথম নাম্বারটা যদি আমি পেয়ে যাই কোনো রকমভাবে, এটা 2 আছে প্রথম নাম্বার, তার মানে এর পরের নাম্বারটা অফকোর্স 2 এর পরে প্লাস 3 হয়ে 5ই হবে। তারপরের নাম্বারটা 5 এর পরে 3 প্লাস হয়ে 8ই হবে। তারপরের নাম্বারটা 8 প্লাস 3 হয়ে 11 হবে, কিন্তু 11 ইজ নট আ ডিজিট, দ্যাটস ওয়াই এই সংখ্যাটাকে আমরা নিচ্ছি না। আমরা এখানে পেলাম তাহলে 2, 5 আর 8। তাহলে আমরা কোন রকম ভাবে ফার্স্ট যে নাম্বারটা আছে, ফার্স্ট নাম্বারটা আমরা বার করব, বার করে আমরা প্লাস 3 করে চলে গেলে আমরা বাকি করেসপন্ডিং নাম্বারগুলো পেয়ে যাব। তাহলে নেক্সট অঙ্কে আমাদের কি বলেছে, এখানে সেমই অঙ্ক, শুধু বলেছে ডিভিজিবল বাই 9 কিনা। তাহলে যদি আমরা চেক করি এখানে কি হবে, এখানে আমাকে বলেছে 9, তার মানে আমরা পেয়ার অফ 9 এ কেটে দেবো। তো 9 এর টেবিল অনুযায়ী এখানে দেখতে পাচ্ছি কি 8 প্লাস 1 দ্যাট ইজ 9, আচ্ছা 7 প্লাস 2 দ্যাট ইজ অলসো 9। আচ্ছা, এখানে তাহলে আমরা কি পেলাম, 7, 5 আর 3, তাহলে 7 প্লাস 5 প্লাস 3, 7 প্লাস 5 দ্যাট মিনস 12 প্লাস 3 দ্যাট ইজ 15। তাহলে 15 প্লাস ওয়াই আমরা কি এরকমই রেখে দেবো? না, আমরা এই 15টাকেও ডিজিট সাম করে দেবো। তাহলে কত পাচ্ছি, 6 প্লাস ওয়াই। তাহলে আমি বলতে পারি কি পসিবল ভ্যালু অফ ওয়াই কত হতে পারে যার জন্য এটা ডিভিজিবল বাই 9 হবে। আমরা বলতে পারি এখানে যদি 3 বসাই, ওয়াই ইকুয়াল টু যদি 3 বসাই, তাহলেই আমরা একমাত্র পসিবল হবে, কারণ 6 প্লাস 3 ইকুয়াল টু কত হয়, 9 হয়। তাহলে আমার পসিবল ভ্যালু অফ ওয়াই কত হবে, 3 হবে। নাও নেক্সট অঙ্ক কি বলছে, 8, 3, 5, 7, x, 6 এই নাম্বারটা ইজ ডিভিজিবল বাই 9, দেন ফাইন্ড দ্য পসিবল ভ্যালু অফ x। সেম অঙ্ক, এটা আমরা হোমওয়ার্কে করব, সেম আগের অঙ্কটারই মতো সেম ভাবে আমরা হোমওয়ার্ক করব এটা। আচ্ছা, যদি এই সংখ্যাটা দেখি, বলছে কি ইফ দ্য 4 ডিজিট নাম্বার দিস ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 9 দেন দ্য লিস্ট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে একটা জিনিস আছে, দুটো সংখ্যা আমাকে বলে দিয়েছে আননোন, তাহলে আমরা কিভাবে বার করব? যদি আমরা দেখি সংখ্যাটা দেওয়া আছে এক্স প্লাস এক্স, 6, 7 আর এইদিকে হচ্ছে ওয়াই। তাহলে আমরা যদি এটাকে সাম অফ ডিজিট করি তাহলে কত পাচ্ছি, 6 প্লাস 7 দ্যাট মিনস 13, 13 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তাহলে 9 এর কিছু একটা মাল্টিপল, 9 এর কিছু একটা মাল্টিপল। তাহলে এখানে দেখি, যদি দেখি তাহলে 9 তো হতে পারবে না, কারণ 0 প্রথমত 0 হবে না, 9ও হবে না, কারণ এখানে 13 আছে, 13 এর তাহলে বড় কিছু একটা হবে। তাহলে এরপরে আমার কি হতে পারে, 18 হতে পারে। তাহলে আমরা এখানে আমি বলতে পারি এই ইকুয়েশনটা ইকুয়াল টু কত হবে, 18। তাহলে লিস্ট পসিবল ভ্যালু কত হতে পারে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18 মাইনাস 13 দ্যাট মিনস 5। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5। নাও নেক্সট অঙ্কে কি বলছে, what will be the value of x if this is always divisible by 9? তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটা ছোট্ট কনসেপ্ট দেখতে হবে। যদি আমরা, খুব ইজি জিনিসটা, যদি আমরা 10 মাইনাস 1 করি তাহলে আমরা কত পাই, 9। যদি আমরা 100 মাইনাস 1 করি তাহলে আমরা কত পাই, 99। যদি আমরা 1000 মাইনাস 1 করি তাহলে আমরা কত পাই, 999। তাহলে আমরা বলতে পারি কি এই 100 ইজ নাথিং বাট 10 স্কোয়ার, বা এই 1000 ইজ নাথিং বাট 10 কিউব। তার মানে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার যদি n হয় সেটা -1 করে দিই, তাহলে যে সংখ্যাটা পাই সেটা অলওয়েজ ডিভিজিবল বাই 9 হবে। এই পয়েন্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই অঙ্কটা করা খুব ইজি। কি বলে দিয়েছে আমাদের কাছে, গিভেন কি,
100⁻17 minus 1 plus 100⁻34 plus x, এইটাকে ডিভিজিবল করতে বলেছে কত দিয়ে? 9 দিয়ে। তাহলে এটাকে যদি ডিভাইডেড বাই 9 করি তাহলে আমরা কি দেখব? এই সংখ্যাটা এই রুল অনুযায়ী ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বা এখানে আমি রিমাইন্ডার কত পাচ্ছি? রিমাইন্ডার ইকুয়াল টু আমরা পাচ্ছি 0। এবার যদি এই সংখ্যাটাকে নিয়ে দেখি তাহলে আমরা কি পাচ্ছি? 100⁻34 প্লাস এক্স পড়ে আছে, আর এদিকে 9 পড়ে আছে। আচ্ছা, 9 যদি 100 দিয়ে আমি ভাগ করি তাহলে এখানে রিমাইন্ডার কত পাবো? আমি 100কে যদি 9 দিয়ে ডিভাইড করি তাহলে আমি রিমাইন্ডার কত পাই? 100 ডিভাইডেড বাই 9 করছি, তাহলে আমরা বলতে পারি 11 যা 99, দ্যাট মিনস রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে এখানে কত হচ্ছে? রিমাইন্ডার থিওরেম অনুযায়ী আমি এখানে 100 এর জায়গায় কত বলতে পারি? 1⁻34 প্লাস এক্স আছে যেরকম। তাহলে আমি টোটাল রিমাইন্ডার কত পাচ্ছি? এখান থেকে টোটাল রিমাইন্ডার পাচ্ছি আমি, এটা তাহলে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি টোটাল রিমাইন্ডার পেলাম 1 প্লাস এক্স, এটা হচ্ছে আমার টোটাল রিমাইন্ডার। এই যে রিমাইন্ডার, এই রিমাইন্ডারের ভ্যালু কত হবে? 9 এর মাল্টিপল হওয়া উচিত, তাহলে 9কে। এবার আমরা যদি বলি এটার ভ্যালু কি 0 হতে পারবে? না, এটার ভ্যালু মিনিমাম 1 হতেই হবে। কিন্তু আমি যদি 9 এর ডিভিজিবল কিনা চেক করতে চাই, তারপরে কি পাচ্ছি আমি? 9। তাহলে এখানে আমি কি বসাবো? 9 বসাবো। তাহলে 1 plus x equal to 9, that means therefore x equal to 9 minus 1, that is 8। তার মানে আমার অ্যান্সার কি হবে? 8 হবে। আশা করি সলিউশনগুলো বোঝা গেছে। যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যতদূর সম্ভব বুঝিয়ে দেবার। আর নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন টপিক নিয়ে ডিসকাস করব, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।